এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় চলছে রাজ্যে। তার মধ্যে প্রতিবাদের আঁচ বাড়ছে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন নিয়েও। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। এই সরকার সর্বদা বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আপনারা ভাবুন ভালোভাবে সবকা সাথ সবকা বিকাশ কিভাবে হচ্ছে। একটা জাতিকে বারংবার দেখা হচ্ছে একটা জাতিকে কিভাবে কুক্ষিগত করা যায়। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে শুক্রবার ওয়াকফ বাঁচাও মহামিছিলের ডাক দিয়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে 7 পয়েন্ট ক্রসিং পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়। 7 পয়েন্ট ক্রসিং এর মুখে ব্যারিকেড করে তৈরি ছিল পুলিশ। বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ঠেলে সামনের দিকে এগিয়ে যান। 10 মিনিটের জন্য পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। करा হয় मानवबंधन, चलते থাকে स्लोगान। ये जो काला कानून लाया गया है सरकार के लिए हम मुसलमानों के अगेंस्ट, उसके अगेंस्ट ये रैली निकाली जा रही है। इस आवाज को दबाने के लिए हम मुसलमान एक होकर नीचे उतरे, और इसमें मैं अपने हिंदू भाइयों को भी कहना चाहता हूं कि हमारे साथ आए। हमारी ये सरकार से निरोध है कि ये कानून वापस लिया जाए, क्योंकि हम भी इस देश का हिस्सा हैं। আমাদের দাবি যে ওয়াকফ বিলের যে আইনটা পাস করেছে, বিলটা পাস করেছে, সেটাকে বাতিল করতে হবে। এটার জন্য আমরা এই মহামিছিল আন্দোলন সামিল হয়েছি। বিলটা যদি বাতিল না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে আরো সামিল হব। তৃণমূল সহ বিরোধী দলগুলির অভিযোগ, মোদী সরকারের আনা নতুন ওয়াকফ আইনে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হয়েছে। আইনের সাংবিধানিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে নতুন ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার প্রথম শুনানি রয়েছে 16 এপ্রিল। ওই দিনই ওয়াকফ ইস্যুতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। এই মহাসম্মেলনে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ইমাম, মসজিদ এবং সংখ্যালঘু বুদ্ধিজীবীদেরকে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বৃহস্পতিবার শহরে মিছিল ও রামলীলা ময়দানে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল জমিয়তে উলেমায়ে হিন্দের তরফে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল এক্ষুনি, এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকফ আইন আমি বলবৎ হতে দেব না, তিনি বলেছেন। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এদিন ধর্মতলা মোড়েও বিক্ষোভ দেখায় একটি সংগঠন। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের সুর চড়া হচ্ছে রাজ্যে। ঝিলম করঞ্জাই, রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।